রাত পোহালেই ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের জন্ম সার্ধ শতবর্ষ পুরুলিয়া শহরে সাড়ম্বরে পালিত হবে। তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড়ে যে নিবারণ চন্দ্র পার্ক রয়েছে তাকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে, নতুন রঙে সাজিয়ে তোলা হয়েছে এবং আগামীকালকেই জেলায় বৃহৎ আকারে পুরুলিয়া সদর শহর পুরুলিয়া শহরে সাড়ম্বরে পালিত হবে ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের জন্ম সার্ধ শতবর্ষ। তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা কথা বলবো এখানের এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গে। ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্ত জন্ম সার্ধ শতবর্ষ উদযাপন কমিটি যে উদ্যোগ নিয়েছে, আমি পৌরপ্রধান থাকাকালীনই পৌরসভাতে সেই প্রস্তাব এসেছিল। সেই প্রস্তাব মতোই বর্তমান পৌর প্রশাসক, আমাদের যিনি মহকুমার শাসক, তিনি আগামীকাল এই অনুষ্ঠান, এখানে মূল অনুষ্ঠান হবে পৌরসভার অধীনস্থ এই ঋষি নিবারণ উদ্যান বা পার্ক এবং সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড, সেখানেই মূল অনুষ্ঠান হবে। এবং আপনারা দেখছেন ইতিমধ্যে পৌরসভার উদ্যোগে এটাকে একটু রেনোভেশন করা হয়েছে রং টং দিয়ে, এবং এখানে নামাঙ্কিত বোর্ড কোনো ছিল না, সেটা এই কমিটির উদ্যোগ। তাদের প্রস্তাব মতো পৌরসভা কর্তৃক ঋষি নিবারণের সংক্ষিপ্ত জীবনী এবং ঋষি নিবারণ পার্ক এইটা ফলক লাগানো হলো। সাথে সাথে পুরুলিয়া পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যে সাহেব বাঁধ, যেটি নিবারণ সাহের নামে নামাঙ্কিত হয়ে আছে, সিদ্ধান্ত হয়ে আছে পৌর বোর্ডে, সেখানেও কোনো বোর্ড ছিল না, সেখানেও ঋষি নিবারণ সাহেব বাঁধ এই কথাটা থাকবে। এবং এই যে রাস্তাটা আমরা এনসি দাশগুপ্ত রোড নামে পরিচিত, একবারে পোস্ট অফিস মোড় থেকে শুরু আপ টু তেলকলপাড়া শ্মশানকালী, সেখানে এই পুরো রোডটার নামাঙ্কিত হয়ে আছে নিবারণ চন্দ্র দাশগুপ্ত রোড, সেই নামের ওখানেও ফলক। এই প্রস্তাবগুলো আমাদের এই কমিটির উদ্যোগে দেওয়া হয়েছিল, সেই প্রস্তাবগুলো কার্যকারী করা হয়েছে। আমরা যারা এই শহরের নাগরিক, আমরা যারা এই জেলার মানভূমির মানুষ, আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত যে এইভাবে ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্ত জন্ম শতবর্ষ কমিটি উদ্যোগ নিয়ে লাগাতারভাবে জেলার বুকে এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন। এবং অনেক আগের থেকেই এই পার্কটিকে উন্মুক্ত করার একটা উদ্যোগ ছিল আমার পৌর প্রশাসক এবং পৌরপ্রধান দায়িত্ব হিসাবে। একসময় চপ্পলের দোকান ছিল, বসার কোনো নাগরিকদের ছিল না, পাশে দেখেছিলেন রোল গাড়ি। এগুলো ধীরে ধীরে উদ্যোগ হচ্ছে, এই দিকটা ক্লিয়ার করা গেল, এই দিকটা এখন আপাতত বন্ধ আছে। এটা কন্টিনিউ যাতে এখানটা উন্মুক্ত থাকে এই উদ্যোগ আছে। আমাদের এই কমিটিরও প্রস্তাব আছে, আমরা অল্টারনেটিভ তাদের জায়গা দিয়েছি এবং প্রবীণ নাগরিকরা যাতে এখানে বসতে পারেন তার জন্য এই বেঞ্চের ব্যবস্থা, এবং আগামী দিনে এই পার্ক যাতে উন্মুক্ত থাকে, নাগরিকরা বসা ওঠা করতে পারেন, তার প্রয়াস থাকবে। আলোর ব্যবস্থা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে, আলোর ব্যবস্থা থাকবে। আগামীকাল আমরা সমস্ত জেলাবাসীকে, শহরবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, কালকের সকাল থেকে ডাকবাংলো থেকে আমাদের প্রভাত ফেরি, তার আগে ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের যে আমাদের তেলকলপাড়া শ্মশানে যে স্মৃতিসৌধ আছে সেখানে মাল্যদান, এবং ডাকবাংলো থেকে শুরু হবে পদযাত্রা, এবং এই ঋষি নিবারণ পার্কে শেষ হবে, এবং এখানে প্রার্থনা হওয়ার পর মূল অনুষ্ঠান শুরু হবে। আমরা সমস্ত জেলাবাসীকে, শহরবাসীকে আমাদের মানভূমির গান্ধী, স্বাধীনতা সংগ্রামী ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের এই জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ, আহ্বান জানাচ্ছি। মূলত কর্মসূচি রয়েছে আগামীকালকের জন্য। সকালবেলাতে আমরা ঋষির যে স্মৃতিসৌধ রয়েছে পুরুলিয়া তেলকলপাড়া শ্মশানে, সেই শ্মশানে গিয়ে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে, শ্রদ্ধা জানানো হবে। তারপরেই ঠিক পরেই শিল্পাশ্রম, তেলকলপাড়া শিল্পাশ্রম, যেখানে ঋষি তার শেষ শয্যায় ছিলেন, যেখানে ঋষি তার অন্তিম শ্বাস ত্যাগ করেছেন, সেই জায়গাতে গিয়ে আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব। তারপর আমরা চলে আসছি রথতলাতে, যেখানে বিদ্যাসাগর পার্ক করা আছে এবং সেখানে লাবণ্যপ্রভা এবং প্রতুলচন্দ্র ঘোষ তাদের মর্মর মূর্তি রয়েছে, সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এবং ঠিক একই সময়ে পুরুলিয়া ডাকবাংলো থেকে প্রায়
আমরা এখনো পর্যন্ত যা মনে করছি প্রায় বেশ কিছু সহস্রাধিক বাচ্চা কাচ্চা থাকবে, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা থাকবে এবং আমাদের যে কমিটি রয়েছে সেই কমিটির সদস্য সহ সাধারণ মানুষ যারা যারা অংশগ্রহণ করবেন, সেখান থেকে আমরা একটা পথ পরিক্রমা করব। ডাকবাংলো থেকে বেরিয়ে এসে রথতলার মোড় হয়ে আমরা একবার একটুখানি দাঁড়াবো নীলকণ্ঠ চ্যাটার্জির বাড়িতে। সেখানে নেতাজির যে প্রতিকৃতি রয়েছে সেখানে আমরা মাল্যদান একটা কর্মসূচি দেখেছি, সেখানে মাল্যদান করে পথ পরিক্রমা আস্তে আস্তে চলে আসবে ঋষি নিবারণ পার্কে। ঋষি নিবারণ পার্কে এসে আমরা এখানে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব, পুষ্পার্ঘ্য দেওয়া হবে এবং তারপর মূল অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাব, যেটা শুরু হবে সকাল 11টার সময় এবং সেই অনুষ্ঠান দীর্ঘক্ষণ পর্যন্ত চলবে। বহু আলোচক আছেন, তারা অংশগ্রহণ করবেন। বহু মানুষজন আছেন যারা এখনো পর্যন্ত উৎসাহ বোধ করেন, যারা এখনো জানতে চান, যারা এখনো বুঝতে চান, যারা পুরুলিয়ার অতীত ইতিহাসকে জানতে চান, সেই সমস্ত মানুষজন আসবেন। যারা প্রখ্যাত ইতিহাসবিদ তাদের মধ্যে কেউ কেউ একজন আসবেন। আমরা কালকে অনুষ্ঠানের সময় তাদেরকে সময় হাজির করব। আর তৃতীয়ত আমরা একটা চাইছি এটা একটা মিলন ক্ষেত্র হয়ে উঠুক, যেখানে সমাজে সর্বস্তরের মানুষ, সর্বদিকের মানুষ যারা বিভিন্ন পেশাতে আছেন, বিভিন্নভাবে পুরুলিয়া শহরের সংস্কৃতি ইতিহাসের সঙ্গে যুক্ত আছেন, সেই সমস্ত মানুষ আসুন এবং অংশগ্রহণ করুন। এইটা আমাদের মোটামুটি কর্মসূচি রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা থাকবে ঋষি নিবারণ জন্মসার্ধ শতবর্ষ কমিটির যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার একটা বড় অংশ সেখানে প্রদর্শিত হবে এবং ঋষি নিবারণ চন্দ্রকে কেন্দ্র করে, তার জীবনকে কেন্দ্র করে যে যে ঘটনাগুলি ঘটেছে তার উপর যে আধারিত হয়েছে, সেই কর্মসূচিগুলো আমরা সেখানে করার একটা প্রয়াস রাখবো এবং আশা করছি সেই কর্মসূচিগুলো আমরা সফলভাবে রূপায়িত করতে পারবো শহরের সমস্ত মানুষের সহযোগিতা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।